গুড মর্নিং ব্যাকপ্যাকার্স। এক্সট্রিম ব্যাকপ্যাকারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে আমার একটাই কাজ, একটু বাগান বা একটু আমার বাড়ির জমিগুলো একটু দেখা। তো খুব বেশি দূরে আমি যেতে পারি না, এই ভাবছি একটু সামনেটাই যাই। তো দেখো এখানে এই যে লিচু গাছটা, প্রচুর লিচু হয়েছে, মানে ছোট ছোট এখনও বড় হয়নি, কিন্তু প্রচুর লিচু হয়েছে। আর এখানে একটা করমচার গাছ আছে, আরও অনেক রকম তেজপাতার গাছ বা আমলা গাছ, অনেক কিছুর গাছ আছে এখানে। তো আমি দূর থেকেই জাস্ট একটু দেখিয়ে দিলাম। এরপরে মা একটু মাংস কষাচ্ছিল, তো দেখো কষা মাংস মা তুলে দিয়েছে, খেয়ে নিয়েছি। তারপরে মা আমাকে ভাত দিল। ভাতে আজকে মা করেছিল একটু কচুর শাক, যেটা আমার খুব পছন্দের। তো মা একটু কচুর শাক করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর করেছিল এই যে মাটন, আর তার সাথে করেছিল চাটনি। তো মাটনটা খুব টেস্টি হয়েছিল, মানে আমি যেখানে যত মাটনই খাই না কেন, আমার মায়ের হাতের এই মাটনটা আমার ভীষণ ভালো লাগে। তো মা আমার জন্যই করেছিল মাটনটা, সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, একদম ইয়াম্মি। এখনও বলতে গিয়ে মানে স্বাদটা মনে পড়ে যাচ্ছে। তো তারপরে আমার এই বোন এসেছিলো, তো বোনের জন্মদিন ছিল। ওর জন্মদিন চলে গেছে অলরেডি, কিন্তু সেই সময় যেহেতু আমিও এখানে ছিলাম না, ও এখানে আসতে পারেনি, সেই জন্য ওইভাবে ওর বার্থডেটা সেলিব্রেশনও হয়নি। তো আজকে ওর জন্য আমি আর ভাই মিলে একটা কেক নিয়ে আসি, আর ছোট্ট করে একটা জাস্ট ঘরোয়াভাবে সেলিব্রেশন করলাম। ও ভীষণ খুশি হয়েছে এই মানে ও এক্সপেক্টই করেনি যে আমরা এরকম করবো ওর জন্য। তো এই সারপ্রাইজটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, এখন নাচও করছে। তো আমরা এখানে সবাই ওর জন্য এই ছোট্ট একটা সেলিব্রেশন করলাম, যাতে ওর এটা মনে থাকে যে ওর দাদা ভাই আর ওর দিদি ভাই ওকে খুব ভালোবাসে। ও এখন হয়তো বড় হয়ে গেছে, কিন্তু ছোট থেকে আমার কাছে, আমাদের কাছে মানুষ, তো তো ওর প্রতি একটা আলাদাই ভালোবাসা। শুধু ও আমার বোন না, মানে হতে পারে আমার সম্পর্কে বোন হয়, কিন্তু মানুষ তো মেয়ের মতোই করেছি। তো ভীষণই মানে খুব ভালোবাসার মানুষ আমার একটা, সেই জন্য ওর ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করলাম। এখানে ভাই জাস্ট ওর ফেসবুক পেজের জন্য একটা ব্লগিং করছিল, তারপরে ও আমাকে কেক খাইয়ে দিল, আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম, আর একটু ছোটোখাটো ব্লগ করলাম। মানে ব্লগিং বলতে এই আর কি, ক্লিপস নিলাম। ওর একটা বান্ধবীও ছিল সেই সময়, তো সেই জন্য খুব খুশি হয়েছে। জাস্ট ও স্মাইলটা দেখো কতটা খুশি হয়েছে ও। তারপরে আমি রেডি হয়ে গেছি, দেখো আমি একটু রেডি হয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর আসা, তো বছরে একবারই আসি, তো ভাবি যে একটু বন্ধুদের সঙ্গেও দেখা করে নিই। তো আজকে আমি একটু বেরোবো আমার ফ্রেন্ডদের সাথে, মানে ফ্রেন্ড বলতে আমার একদম ছোট্টবেলার বন্ধুরা, ছোট্টবেলার স্কুলের ফ্রেন্ড বা বন্ধু বলতে। তো ওদের সাথে একটু বেরোবো। তো এই দেখো, সবার প্রথমে একে দেখাই। এ হচ্ছে আমার একেবারে ছোট্টবেলার বন্ধু, মানে আমার বয়স যত, ওর সাথে আমার বন্ধুত্বও তত বছরের। মানে আমরা দুজন হয়তো কেউই বলতে পারবো না যে আমাদের বন্ধুত্ব কবে থেকে শুরু হয়েছিল বা কোন ক্লাসে শুরু হয়েছিল বা কী, মানে এরকম হয়তো বলতে পারবো না। মানে আমাদের তখনও বুদ্ধিও হয়নি যখন থেকে আমরা বন্ধু। আমার পিসিরা, আমার ছোটো পিসি আর ওর জেঠুর মেয়েরা বন্ধু ছিল। তো যখন আমিও খুব ছোট, তখন ও খুব ছোট, আমাদের দুজনকে মানে দুজনের ওরা কোলে করে নিয়ে আসতো। তো ওইভাবেই যেন আমাদের বন্ধুত্বটাও হয়ে গেছিলো। এরকম ধীরে ধীরে যাই হোক, তারপরে বড় হয়েও সেই বন্ধুত্বটা রয়ে গেছে। আর আমরা এখানে আরেকটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম, এই যে মহারানী এতক্ষণে এলেন, সব থেকে লেটে এসেছে। আর আমরা সবার প্রথমে এসেছিলাম এই ক্যাফেটাতে, টি অ্যান্ড টক। তো আমরা এখানে এসে জাস্ট বসেছিলাম, একটু আড্ডা মারছিলাম, কথা বলছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম এই দেখো চিকেন পকোড়া আর একটু লেমন টি অর্ডার করেছিলাম। কিন্তু সিরিয়াসলি বলছি, এই ক্যাফেটার কোনো খাবারই আমার একটুও ভালো লাগেনি। লেমন টির মধ্যে আমি জানি না কেন শুধুমাত্র লেবু কুচি করে দিয়েছে, আর মানে কোনো লেমনের টেস্টই নেই। আর চিকেন পকোড়াটা ভেতর থেকে কাঁচা ছিল, তো আমার ঠিকঠাক ভালো লাগেনি। আর এখানে দেখো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসি এখানে ফুচকা খেতে, কারণ ফুচকা তো আমাদের সবারই ফেভারিট। আর ওর মধ্যে একজন ছিল, ওর মানে জল ফুচকা খায় না, ও খায়
দই ফুচকা। তো ওর জন্য আগে দই ফুচকাটা নেওয়া হয়েছে, আর আমরা বললাম আপাতত খাওয়া আছে তো পরে খাবো। তো তারপরে আমরা চলে আসি পাশে একটা পার্কে, কারণ আমাদের এখানে রঙ্গমঞ্চের এই পার্কটা ভীষণ ফেমাস, মানে এই রঙ্গমঞ্চটাই ভীষণ ফেমাস। তো চলে আসি এখানে এই পার্কটাতে, কিছুক্ষণ বসি, আমরা বসে একটু আড্ডা ফাড্ডা মারি। আসলে অনেক দিন পর দেখা, তো একটু আড্ডা না মারলে জন্য ভালো লাগে না। তো এখানে পার্কে বসে আমি জিজ্ঞেস করছিলাম এটার উপরে আমি বসতে পারবো রে, তো আমাকে সবাই বার করছে না এগুলো সব বাচ্চাদের, এগুলো তুই বসবি না, এখানে কোনো বসার দরকার নেই। তো যাই হোক আমি বসিনি। তারপরে তো এখানে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, আর আইসক্রিম খাচ্ছিল ওরা। তো দেখো আইসক্রিম, আমি বলছি কিরে একটু দেখা, একটু আইসক্রিম খাচ্ছে, সেই দেখো আবার খেয়ে দেখাচ্ছে। আর মানে এই যে আমার পাশে যে বসে রয়েছে নীলা, ওর তো মানে আইসক্রিম এত ফেভারিট, ওর মিষ্টি যে কোনো জিনিস ওর খুব পছন্দের। মানে ওকে টক দাও ঝাল দাও ওর অতটা পছন্দের নয়, কিন্তু ওর আইসক্রিম যে কী পছন্দের। আর প্রিয়াঙ্কা তো বারবার আইসক্রিম খেয়ে খেয়ে দেখাচ্ছে, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ হাসাহাসি হচ্ছিল। তো তারপরে যাই হোক আরেকবার আমরা জল ফুচকা খেয়ে নিয়ে মোটামুটি আমরা বেরিয়ে গেছি। আমি মায়ের জন্য একটু আইসক্রিম আর একটু বাদাম নিয়েছিলাম, কারণ আমার মা আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর বাদাম খেতে, তো ওটাই নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তো এবার ফেরার পালা। তো দেখো আমি অলরেডি বেরিয়ে গেছি, ফিরছি। তো আমি ভেবেছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে আগামীকাল যেহেতু ইলেকশন, তো আমি ইলেকশনের দিনও এমন কিছু অনেক বড় ভিডিও বানাবো সেরকমও নয়, কেননা স্বাভাবিক ইলেকশনের দিন বাইরে বেরোতে পারবো না, কিছু করতে পারবো না, তো সেরকম কোনো ভিডিও আসবে না, অল্পই ক্লিপ থাকবে। তো হলাম ওটা এই ভিডিওটার মধ্যেই অ্যাড করে দিই, জানি একটু ভিডিওটা বড় হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর তখন কিন্তু রোদ ছিল, যথেষ্ট রোদ ছিল, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, দেখেছো মানে একদম নীল আকাশ, আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, একটুও কোথাও মেঘ নেই, কিছু নেই, মানে খুবই সুন্দর লাগছিল আকাশটা। মানে আমি তো খুবই পছন্দ আমার এরকম আকাশ, এরকমই। তো দেখো আজকে তোমাদের আমি লিচুগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি। এগুলো না বোম্বাই লিচু, মানে এগুলো ভীষণ বড় বড় হয়, আর এর ভেতরের যে বীজটা হয় না একদম ছোট ছোট, আর ভীষণ মিষ্টি হয়। এটা আমার বাবা নিজের হাতে লাগিয়েছিল এই গাছটা। আর এই যে এখানে অনেক লেবু হয়েছে, এটা লেবু গাছ, এখানে লেবু হয়েছে, তার পাশে পেয়ারা গাছও আছে। আর এইদিকে যে বড় বড় আম গাছগুলো ছিল সেগুলো মা কেটে দিয়েছে, আসলে প্রচুর হনুমানের অত্যাচার এখানে, মানে ওই আম গাছগুলোর ডালপালাগুলো না ছাদের ওপর এসে পড়তো, তো হনুমান প্রচুর ডিস্টার্ব করতো, সেই জন্য মা ওগুলোকে কেটে দিয়েছে। ওই পেছন দিকে যে আম গাছগুলো আছে সেগুলো এখনও আছে। আর এই যে করমচা গাছে করমচা হচ্ছে, ওই দূরে একটা সবেদা গাছ আছে, ওখানে অনেক সবেদা হয়েছে, মানে দূর থেকেই দেখা যায়। তো এই দেখো আমি ঘরে এসেছি, দেখছি এখান থেকে বেজি যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আমি কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ জানি না, বাট এখান থেকে আমি দেখছি বেজি, মানে এখানে আমি এসে না 2-3টে বেজি দেখে নিলাম। তো এই দেখো অলরেডি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ সকাল সকাল একটু ভোট দিতে যাব, পরে হয়তো ভিড় হয়ে যাবে বা ওরকম হতে পারে, তো সেই জন্য ভেবে নিয়েছি সকাল সকালই যাব। আর ভাই এই ফুলটা কালকে এনেছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না রজনীগন্ধার। আর এই দেখো ঠাম্মা অলরেডি রেডি হয়ে গেছে, আর ঠাম্মার জন্য আসবে টোটো, কারণ ঠাম্মার তো বয়স হয়ে গেছে, তো ঠাম্মা ওইভাবে হেঁটে হেঁটে যেতে পারবে না, তো সেই জন্য এই যে টোটো পাঠিয়ে দিয়েছে। তো টোটোতে করে ঠাম্মা একা যাবে, তো সেই জন্য আমি আর এই যে বোনও এসে গেছে, আমি আর বোন দুজনে মিলে ঠাম্মাকে নিয়ে যাচ্ছি ভোট দিতে। তো ভোট টোট দিয়ে তারপরে বাড়ি আসবো, তারপরে খাবো, আজকে আমার খিদেও পেয়ে গেছে। কিন্তু এই দেখো আমাদের দুজনের ভোট দেওয়া হয়ে গেছে, ওদিকে ঠাম্মার ভোটটাও সবার আগে দিয়েছি। তো ভোট দেওয়ার পরে এই যে আমি আর বোন একটু ফটো সেশন করছিলাম, মানে ফটো তুলছিলাম, এমনি ইচ্ছে করছিল তাই জন্য। তো তারপরে মা মটরটা সেদ্ধ করে চলে যায়, বাস ঘুগনিটা আর লুচিটা আমিই বানিয়েছি, আটাটাও মা মেখে গেছিলো ময়দাটা, তো এগুলো আমি বানিয়ে দিয়েছি যে ঠিক আছে ওরা এসে খাবে। এই যে আমার কাকিমাও এসেছিলো, তো কাকিমাও খাচ্ছে, কাকিমার আমি লাস্টে বসেছি খেতে, আর বাকি বোনের ঠাম্মার মায়ের সবার খাওয়া হয়ে গেছে, তো আমরা দুজনই লাস্টে বসেছি। আর ভাইয়ের তো অফিস ছিল, ভাই অফিস গেছে, তো আমরা দুজন মিলে এখন খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে না আমার এত ঘুম পেয়েছিল, আমি গেছিলাম ঘুমিয়ে, মানে খাওয়া দাওয়ার করিনি, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে এই যে উঠলাম, ঘুম থেকে উঠে দেখো আকাশটা একটু মেঘ মেঘ করেছে, মানে জানি না কেন বুঝতে পারছি না, কিন্তু আকাশটা প্রচুর মেঘে পুরো কালো হয়ে রয়েছে। তো ভাবছি যে তার জয় হোক না কেন একটু খেয়ে নিই। এই দেখো আমি খেতে বসেছি। তো মা আজকে করেছিল ওই সজনে ডাঁটা, আলু, বড়ি, উচ্ছে, আরও কী কী সবজি দিয়ে একটা মানে
পাতলা ঝোল মতন, ওটা দিয়ে প্রথমে আমি একটু খেয়ে নিয়েছি। তারপরে মা করেছিল হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, মানে সর্ষে আর পোস্ত দিয়ে। তো মা এই জিনিসটা খুব ভালো বানায়, এটা আমার খুব পছন্দের। আর একটুখানি করেছিল চাটনি। তো আমার বাটা মাছের এটা খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে নিয়ে তো তারপরে আমি স্নান করেছি। এখন স্নান ধান করে এই যে উঠে বসলাম, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, পুরো দেখো মেঘে পুরো কালো হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম যে কি করব। আমি তো সবার আগে গিয়ে না ফোনটা চার্জে বসিয়েছি, এই ভিডিওটা নেওয়ার পরেই চার্জে বসিয়েছি। তো একটু পরেই কারেন্ট চলে যায় এখানে, আর পুরো অন্ধকার। কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত বৃষ্টি হচ্ছে এখানে। মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বাজ পড়ছে, আর খুব খুব আওয়াজ হচ্ছে। আর মানে আমি আর বোন এই বৃষ্টি দেখছি, তার সাথে সাথে একটু সিনেমাও দেখছিলাম আমরা, যেহেতু কারেন্ট নেই তো কি করব, আর কিছু করার নেই। তো এইগুলোই করছি, বৃষ্টি দেখছি আর সিনেমা দেখছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা।